30 মার্চের রাতটা ছিল যেন এক সিনেমা, কিন্তু এই সিনেমার গল্পটা ছিল পুরো একতরফা। মাঠে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস, দুই শক্তিশালী দল, কিন্তু লড়াইটা জমেনি একদমই। চেন্নাই ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে। শুরুতেই রাজস্থানের পেসার জোফরা আর্চার আগুন ঝরানো বোলিং করে 2টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার সঙ্গে তাল মিলিয়ে নান্দ্রে বর্গার ও নেন 2টি উইকেট। মাঝখানে অন্য বোলাররাও চাপ ধরে রাখে, ফলে পাওয়ার প্লেতেই চেন্নাই 41 রানে 4 উইকেট হারিয়ে ফেলে। চেন্নাইয়ের ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে পারেনি। কেউ 20-25 রান করে থেমে যায়, কেউ আবার একদম শুরুতেই আউট। পুরো ইনিংস মিলিয়ে তারা মাত্র 127 রানে অল আউট হয়ে যায়। সেই সময় দর্শকদের মনে হচ্ছিল, এই রান দিয়ে কি আদৌ ম্যাচে ফেরা সম্ভব? এরপর শুরু হয় রাজস্থানের ব্যাটিং, আর সেখানেই দেখা যায় আসল গল্প। ওপেনিংয়ে নেমেই ঝড় তোলে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। সে যেন আলাদা এক মুডে খেলছিল। প্রতিটি বলেই আক্রমণ, 4 ছক্কার বৃষ্টি। মাত্র 17 বলে 52 রান করে সে ম্যাচের সেরা ইনিংসটি খেলে ফেলে। তার এই ইনিংস ছিল পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট। তার সঙ্গী ওপেনারও ভালো খেলেন এবং দুজন মিলে দ্রুত রান তুলতে থাকেন। পাওয়ার প্লেতেই ম্যাচ প্রায় রাজস্থানের হাতে চলে যায়। চেন্নাইয়ের বোলাররা চেষ্টা করলেও উইকেট নিতে পারেনি নিয়মিতভাবে, আর রান আটকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রাজস্থান খুব সহজেই 12.1 ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে, মাত্র 2 উইকেট হারিয়ে। এই ম্যাচে সেরা বোলিং করেছেন নান্দ্রে বর্গার ও জোফরা আর্চার, দুজনেই 2টি করে উইকেট নেন। আর ব্যাটিংয়ে একেবারে সবার উপরে ছিলেন বৈভব সূর্যবংশী। তার ইনিংসই ম্যাচের আসল পার্থক্য গড়ে দেয়। শেষ পর্যন্ত বলা যায়, এটা ছিল এমন এক ম্যাচ যেখানে এক দল শুধু খেলেছে আর অন্য দল শুধু দেখেছে।